আওয়ামী লীগ কিছু একটা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনো একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বসে নেই, তারা কিছু একটা করার চেষ্টা করছে, অথবা তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন, বিশেষ ভাবে বিশ্লেষণ করেছেন বিদেশে অবস্থানরত সাংবাদিক, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি তার ফেসবুক পেজে যেমন স্ট্যাটাস দিচ্ছেন, ঠিক তেমনি ইউটিউব চ্যানেলে পুরো বিষয়টা ডিসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন, বিস্তারিত বলেছেন। আওয়ামী লীগ কি করতে চায়, কিভাবে করতে চায়, বা কি ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এই ধরনের কথাগুলো বলেছেন। আসলে একটা জিনিস কি, বাংলাদেশে 64টা জেলা আছে, প্রায় 498টা থেকে 500টার মতো উপজেলা আছে, 4545 ইউনিয়ন পরিষদ আছে। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এই দলটির যে ব্যক্তি, এটি বৃহৎ এবং বিশাল। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি আছে, প্রত্যেকটা উপজেলায় আওয়ামী লীগের কমিটি আছে, প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের কমিটি আছে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মহানগর কমিটি আছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আছে। এমনকি একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি আছে, পরিপূর্ণ কমিটি। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এতটাই শক্তিশালী, যেটা আসলে কল্পনারও বাইরে। মানে একটা সংগঠন, একটা রাজনৈতিক দল সাংগঠনিকভাবে এতটা বৃহৎ হইতে পারে, তার ব্যক্তি এত বড় হইতে পারে, এটা আসলে বিস্ময়কর ভাই। এটা এছাড়া আওয়ামী লীগের বেশ কিছু ভ্যানগার্ড আছে। তারা কারা? তারা হলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ। এই যে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন, এদেরও কিন্তু একটি ভালো কানেক্টিভিটি আছে, সাংগঠনিক ভিত্তি আছে। আর আওয়ামী লীগ মূলত একটি রাজনৈতিক বিশ্বাস, আওয়ামী লীগ রাজনৈতিক দর্শন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক চেতনা। এখন এই বাংলাদেশের যে মানুষগুলো এই রাজনৈতিক দর্শনটাকে, বিশ্বাসটাকে, চেতনাটাকে ধারণ করে, তারা আসলে আমৃত্যু আওয়ামী লীগ করবে, এবং অতীতে তাই করছে। যতক্ষণ বেঁচে থাকবে, যতক্ষণ জীবিত থাকবে, ততক্ষণ আওয়ামী লীগই করবে। কাজেই এই দলটি টানা 15 বছর 7 মাস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশ পরিচালনা করেছে। তারা একটি দুর্ঘটনার মধ্য দিয়ে বা একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, যাই বলেন না কেন, তাদের পতন ঘটে। তারা দেশ ছাড়তে বাধ্য হয়, প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। এই দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরে নাই হয়ে যাবে আসলে এমনটি ভাবা একটু বোকামি। কারণ বাংলাদেশের মোর অর লেস 40% মানুষ আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। তারা আওয়ামী লীগের কর্মী, সমর্থক, অনুসারী, ভক্ত, অনুরাগী, বিভিন্নভাবে তারা আওয়ামী লীগকে পছন্দ করে কিংবা সমর্থন করে। এই মানুষগুলা আসলে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ফলে কি আওয়ামী লীগের প্রতি তাদের যে সমর্থন ছিল, সেই সমর্থনটিকে প্রত্যাহার করে নিবে, নাকি ভিন্ন কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করবে, না কি করবে আসলে? যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য চেষ্টা করবে, সক্রিয় হওয়ার চেষ্টা করবে, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে, কার্যকর হওয়ার চেষ্টা করবে, এবং আওয়ামী লীগ চেষ্টা করবে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য। আসলে আওয়ামী লীগের এই চেষ্টা এবং তৎপরতাগুলো ষড়যন্ত্র হিসেবে তারাই চিহ্নিত করবে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে। তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ষড়যন্ত্র হিসেবে, কনস্পিরেসি হিসেবে চিহ্নিত করবে, অভিহিত করবে, মন্তব্য করবে, উল্লেখ করবে। একইভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপি এবং জামায়াত যে প্রচেষ্টাগুলা চালাইতো, যে কর্মতৎপরতাগুলা চালাইতো, সেগুলাকেও আওয়ামী লীগ বলতো ষড়যন্ত্র। এটা একটা রাজনীতির ভাষা, এটা রাজনীতির ব্যাকরণ, রাজনীতির ভাষা। কাজেই সাংবাদিক ইলিয়াস হোসেন যেটি বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার এবং রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসার ছক কষছে, কিছু একটা আওয়ামী লীগ কিছু একটা করছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।